কলেজ ছাত্র রিজওয়ান রশিদের বানানো রেসিং কার গো কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গো কার্টটি পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে রিজওয়ান রশিদ সহ উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী গো কার্টটি চালিয়ে দেখেন। আমার নাম রিজওয়ান, আমি এইচএসসি 25-এর স্টুডেন্ট। এই বছর হচ্ছে আমি অ্যাডমিশন নিব ইউনিভার্সিটিতে। আমি যেটার উপরে বসে আছি এটাকে হচ্ছে গো কার্ট বলে। গাড়ি, রিক্সা, বাইক এগুলো যেরকম একটা সেগমেন্ট, গো কার্ট হচ্ছে আলাদা আরেকটা সেগমেন্ট। তো এই সেগমেন্টটা আমি বানাইছি কারণ এই জিনিসটা বিদেশে খুবই কমন, বাংলাদেশে না হয় এটা প্রথমবার হইলো, কিন্তু বিদেশে এই জিনিসটা অনেকেই ট্রাই করে, অনেকেই অনেকভাবে বানানো হয়ে গেছে। আর এটা বানানোর মূল কারণ হইতেছে এটা বানানো সহজ ছিল আর এটা বাজেট ফ্রেন্ডলি ছিল। এর আগে আমি ছোটোখাটো রোবট বানাইছি, সায়েন্স ফেয়ারে অ্যাওয়ার্ড আছে, আরও টুকিটাকি জিনিস করা হয়েছে। তারপরে বেশ কিছু ড্রোনও বানানো হয়েছে, ড্রোন বানায় অ্যাক্সিডেন্ট করে সেই ড্রোন ভাঙাও হয়েছে। তো এইটার বানানোর মেন রিজন হচ্ছে আমার একটা বাইক আছে, এখন আমার একটা গাড়ি না হইলে তো হয় না। গাড়ি কেনার যেহেতু টাকা নাই সেহেতু একটা গাড়ি বানানো যায়। আর গাড়ি যেহেতু বানাইতে গেলাম তখন দেখলাম 4-5 লাখ টাকা ওইখানেও লাগতেছে, তো গাড়ি না বানায় একটা গোকার্ট বানাইছি। এখানে আপনার সবচেয়ে দামি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এই টিউবলেস টায়ারগুলো, ট্র্যাক টায়ার, এগুলো গোকার্টের জন্যই বানানো হয়েছে। আর এখানে আহামরি তেমন কিছু রকেট সায়েন্স নাই, খুবই সিম্পল। লোহার ফ্রেম, ব্রেক, অ্যাক্সিলারেটর, ইঞ্জিন সবই মনে করেন প্লাগ অ্যান্ড প্লে। আমার জাস্ট ফ্রেমটা ডিজাইন করে নিজের মতো বানানো লাগছে। এই ইঞ্জিনটা জেনারেটরের ইঞ্জিন, এটাকে স্পিড বোর্ডে বা ওয়াটার পাম্পে সব জায়গায় ইউজ করে, মাল্টিপারপাস ইঞ্জিন। হুম, পিএম স্যার আমার এটা দেখলো, দেখে আমাকে অনেক উৎসাহিত করছে। আর যে কোনো হেল্পের জন্য তিনি পাশে দাঁড়াবে, এটা উৎসাহিত করে গিয়েছে। আর দেখা যাক আগামীতে কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবো। এটা তো হচ্ছে রাস্তায় যেহেতু এটার কোনো লিগ্যাল নাই, আপাতত এটাকে প্রোডাকশনে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। তবে আমার ইচ্ছা আছে বাংলাদেশে একটা কালচার শুরু করার। জাপানে যেরকম এইগুলো গাড়ি ফরেনাররা রাস্তায় চালায়, জাপানে কিন্তু এটা স্টিল ইললিগাল, বাট জাপান সরকার এটাকে অ্যালাউ করে। তো আমিও চাই বাংলাদেশেও এটা শুরু হোক। জিনিসটা যে একেবারেই আনসেফ এমন না, একটা বাইকের চেয়ে এটা সেফ। আর সিট বেল্ট, হেলমেট আছে। আর আনসেফ হওয়ার মতো এটা কিছু না, একটা গাড়ি আর এটা সেমই জিনিস। আমার পরিবারে বাবা, মা, ছোট ভাই, ছোট বোন আছে, আমি সবচেয়ে বড়। বাবা সরকারি চাকরি করে, মা হাউসওয়াইফ, আর বাকি দুজন ছোট। এটার ইন্সপায়ারেশন হচ্ছে ছোটোবেলায় একটা গাড়ি বানানোর চেষ্টা করছিলাম, তো সেটা হইতেছে যারা ওই যে ভিক্ষা করার রাস্তায় বেয়ারিংয়ের গাড়ি, ওইরকম একটা আউটপুট বের হয়েছে। ওইটা ড্রিল মেশিন দিয়ে অপারেটেড ছিল, তো এটা সাকসেস হয় নাই। এরপরে যখন বড় হইলাম, টাকা পয়সা কামানো শুরু করলাম, তখন দেখলাম যে এরকম কিছু বানাতে বেশি কিছু টাকা যাবে না, অল্প কিছু টাকা যদি যায়ও যাক, এই টাকা আবার কামানো যাবে। তখন এটার পিছিয়ে ইনভেস্ট করলাম। অ্যান্ড এটা যতক্ষণ না রাস্তায় চলছে, এর আগ পর্যন্ত এটা আমি ফেল প্রজেক্ট হিসেবেই আগাইছি। রাস্তায় এটা নিয়ে বের হই এবং এটা বাসা থেকে এই পর্যন্ত চালাই আসা হয়েছে। এটার সাথে আমার 1-2 জন লাগে, আমার সামনে বা পিছে, কারণ এটা ছোট জিনিস, রাস্তার মধ্যে মানুষজন একটু ভিড় করে দাঁড়ায়। সেফটি ইস্যুর জন্য না, বাট মনে করেন মানুষজন তাকায় থাকে, আপনি গাড়ি চালাইতেছেন, আপনার গাড়ি থেকে একজন আপনার তাকায় থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা এগুলাকে প্রোডাকশনে নিতে চাওয়ার ইচ্ছা আছে, তবে এগুলা না, একটা প্রপার বাগি পাওয়া যায়, বিদেশে চলে বাগি, বড় বড় চাকার সাসপেনশন গাড়ি, এসিও আছে ওটার মধ্যে। আমি চাই সেগুলো রাস্তায় নামায় ওটা লিগালাইজ করার। তারেক রহমান স্যার আমাদের খুবই ভালো একজন মানুষ। হ্যাঁ, স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার আরও বেড়ে গেছে যখন উনি দেখছে যে এটা উনি চালাইছে। এটা হইতেছে একদম বুকে গিয়ে লাগছে যে আমার গাড়ি একজন প্রাইম মিনিস্টার চালাইছে। তো এটাই আমি কখনো ভাবি নাই যে উনি এটা চালাবে। বসার পর আমি মনে করেন একটু অবাক হয়ে গেছি কি হইতেছে। উনি যখন একটা রাউন্ড দিল তখন আমার জিনিসটা মাথায় খেলছে যে আয় হায়, চালানো ঠিক ছিল এবং এটা কিছু হয় নাই। চালানোর পর্যন্ত এটা এখন পর্যন্ত ঠিক আছে, এটা চালায় বাসায় যাওয়া যাবে, গাড়িটার কিছু হয় নাই, তার মানে এটা আমার একটা সাকসেসফুল প্রজেক্ট। স্যার যখন চালাইছে তখন আমার অনুভূতি এটা বলে বোঝানো যাবে না।